আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আফসাই ওয়াহিদ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রামাদান স্পেশাল একটি রেসিপি, যা হচ্ছে বিখ্যাত ছোলে ভাটুরে। রমজানে অনেকেই মুখরোচক খাবার খেতে চান, তো আজ আমি তৈরি করেছি ছোলে ভাটুরে। খুবই কম মশলা দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। সর্বপ্রথমে নিয়ে নিচ্ছি 500 গ্রাম সাদা কাবুলি ছোলা। সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে ননস্টিকের একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ লালচে না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারা কেউ যদি পেঁয়াজ বেশি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে একটু বেশিও দিতে পারেন। পেঁয়াজ হালকা লালচে হলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা 2 কাপ পরিমাণ টমেটো। টমেটো যত বেশি দেওয়া যায় স্বাদ তত বাড়বে। আমি এখানে 500 গ্রাম কাবুলি ছোলার জন্য 2 কাপ টমেটো ব্যবহার করেছি। এবার টমেটো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে এভাবে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। ঠিক সেই সময় দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। সকল উপকরণ দেওয়া হলে আবারও ভালোভাবে রান্না করে নিতে হবে। এভাবে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। আর তারপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গরম পানি। এবার অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত উপরে তেল ছেড়ে দিচ্ছে না, ততক্ষণ রান্না করব। মশলা ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমাদের সিদ্ধ করে নেওয়া ছোলে ভাটুরের ডাল দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। উপর নিচ করে এভাবে সব পাশে মিক্স করে নিচ্ছে। দিয়ে দিচ্ছি ছোলে ভাটুরে মশলা 3 টেবিল চামচ। তার সাথেই দিয়ে দিব 2 কাপ পরিমাণ গরম পানি। পুরো রান্নাতেই আজ গরম পানি ব্যবহার করেছি। এবার সব পাশে মশলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাসায় তৈরি গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ। তার সাথে দিব 2 টেবিল চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি ছোলে ভাটুরের রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়, তাই এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবার দিয়ে দিব 1/2 টেবিল চামচ বাসায় তৈরি ঘি। তার সাথে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে অবশ্যই 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। 2 থেকে 3 মিনিট রান্না করে চুলা অফ করে দিব। আমাদের ছোলে ভাটুরে রান্নার প্রথম ভাগ মানে ছোলে রান্না করার কাজ শেষ। একেবারেই পারফেক্ট রান্না হয়েছে। এবার ভাটুরে মানে লুচি রান্না করার পালা। তেল গরম করে নিয়েছি আর একে একে করে লুচি ভেজে নিব। এই খাবার গরম গরম সার্ভ করতে ভালো লাগে, তাই ছোলে ভাটুরে একসাথেই প্রিপারেশন করেছিলাম। একদিকে ছোলে রান্নার কাজ শেষ, অন্যদিকে একে একে করে লুচিগুলো ভেজে নিচ্ছি, যাতে গরম গরম খাবার সার্ভ করতে পারি। ছোট্ট একটি টিপস শিখিয়ে দিচ্ছি। ছোলে ভাটুরে রান্নার সময় যে সময় ছোলে রান্না হবে, ঠিক সেই সময়ে লুচি রান্নার প্রিপারেশন করে রাখবেন। এতে একই সময়ে দুটি কাজ হয়ে যাবে। পরিবেশন করে ফেলেছি বিখ্যাত ছোলে ভাটুরে রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর এই ধরনের মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল।